বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমেরিকা সোজাসুজি বলে দিয়েছে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হয়নি। একটা চিঠি ফেসবুকে ভাসতেছে, কেউ কেউ বলছে যে এটা আসল না নকল, সেটা নিয়ে কনফিউজ। পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ এটা বর্জন করেছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বাংলাদেশের নির্বাচন নিয়ে হঠাৎই কি বললেন আমেরিকা ও যুক্তরাষ্ট্র, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে আমেরিকা ও যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে গোপন তথ্য দিলেন গণ অধিকার পরিষদের বিভিন্নুল হকনুর। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। অভিনন্দন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। প্রথম হচ্ছে ইউএন অভিনন্দন জানিয়েছে কিনা আমি সেটা জানি না, একটা চিঠি ফেসবুকে ভাসতেছে, কেউ কেউ বলছে যে এটা আসল না নকল, সেটা নিয়ে কনফিউজ। এবং বাংলাদেশের যে ঢাকার যে জাতিসংঘের অফিস, সেখানেও আমরা এই বিষয়ে কোনো চিঠি বা ওয়েবসাইটে কিছু দেখি নাই। ইভেন জাতিসংঘের সদর দপ্তরের কেন্দ্রিক কোনো আমরা ওয়েবসাইটেও আমরা দেখি নাই। তো তারপরেও ধরেন যদি দিয়েও থাকে, এই যে খুব বেশি আহামরি কিছু হয়েছে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে জাতিসংঘ কাজ করে কিন্তু প্রত্যেকটা দেশের সরকারের সাথে, সেই সরকার সামরিক হোক কিংবা গণতান্ত্রিক হোক। একই সাথে আমাদের বিদেশি বন্ধুরা, এই দেশে যারা উন্নয়ন সহযোগী পার্টনার কিংবা বন্ধু রাষ্ট্র হিসেবে এই দেশের সাথে সম্পর্ক আছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, যুক্তরাষ্ট্র বলেন, তারা আলটিমেটলি তো কাজ করে জনগণের স্বার্থ এবং চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে সরকারের সাথে, অর্থাৎ যে সরকার ক্ষমতায় থাকে তাদের সাথে। এখন বাংলাদেশের ক্ষমতা আছে বর্তমানে আওয়ামী লীগ সরকার, সেটা আমরা বৈধ বলি, অবৈধ বলি, ফ্যাসিস্ট সরকার বলি, যে সরকারই বলি না কেন, তারা কিন্তু একটা সরকার আছে যে রাষ্ট্র চালাচ্ছে। তো যতদিন পর্যন্ত পরিবর্তন আমরা না করতে পারি ততদিন পর্যন্ত তারা সরকার। আর আমাদের বন্ধু রাষ্ট্রগুলো স্বাভাবিকভাবে তো সেই সরকারের সাথে কাজ করবে। ইভেন ধরেন হোস্ট কান্ট্রি হিসেবে যদি আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে এখানকার ডিপ্লোম্যাটদেরকে ইনভাইট করা হয় যে আমরা একটা ব্রিফ করতে চাই, আমরা একটা বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই, আমরা সকল অ্যাম্বাসেডরকে দাওয়াত দিচ্ছি, তাদের কিন্তু ইগনোর করার সুযোগ নাই। কিংবা ধরেন একটা নতুন গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, সেখানে সেই দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার তারা আছে, মন্ত্রীরা শপথ দিচ্ছে, এই হচ্ছে সেরিমনি অনুষ্ঠান, সেখানে কিন্তু ডিপ্লোম্যাটদের যাওয়াটা স্বাভাবিক। এইটাতে যে সরকারকে তারা বৈধতা দিচ্ছে কিংবা সরকার টিকে গেছে, এইটা আমার কাছে এমন মনে হয় না। বরঞ্চ পৃথিবীর ইতিহাসে এরকম অনেক নজির আছে। আপনার গাদ্দাফি বলেন, আপনার লিবিয়াতে গাদ্দাফি বলেন, ইরাকে সাদ্দাম হোসেন বলেন, তাদের পতনের কয়েকদিন আগেও আপনার আমেরিকা, ইউরোপের অনেক দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীও তার সাথে ডিনারে গিয়েছেন, আপনার লাঞ্চ করেছেন, ছবি তুলেছেন, অনেক ধরনের ঘটনা ঘটেছে। তবে বাস্তবতা হচ্ছে যে বিশেষ করে এই সরকারের জন্য আমি মনে করি যে খুব বড় ধরনের একটা বিপদ অপেক্ষা করছে, যেটা বাংলাদেশের মানুষের চেয়ে আন্তর্জাতিক রাজনীতির কারণে এই সরকারকে ভোগ করতে হবে। তবে দুঃখজনক হচ্ছে সেই বিপদের ফলাফলটা কিছুটা এদেশের হয়তো জনগণকে ভোগ করতে হবে। কারণ এখন এই যে বিশ্ব রাজনীতির যে মেরুকরণ বা পোলারাইজেশন, এর ফলে কিন্তু বঙ্গোপসাগর কেন্দ্রিক রাজনীতিতে বাংলাদেশ খুব একটা ইম্পর্টেন্ট হয়ে উঠছে। যেমন আপনি দেখেন যে এটা কিন্তু বাংলাদেশের 53 বছরে হয় নাই। বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে সরাসরি রাশিয়া স্টেটমেন্ট দিচ্ছে, চায়না স্টেটমেন্ট দিচ্ছে, এরা এক ব্লকের। আবার বিপরীত দিকে আমেরিকা কিংবা পশ্চিমারা আরেক ধরনের বিবৃতি দিয়েছে। ইভেন নির্বাচনের পরপর যদি দেখেন যে ইউরোপ, আমেরিকা সহ যে পশ্চিমা রাষ্ট্রগুলো বিবৃতি দিয়েছে, প্রত্যেকটা দেশ কিন্তু তাদের বিবৃতিতে স্পষ্টভাবেই বলছে যে এই নির্বাচনে অসংখ্য ইরেগুলারিটিস হয়েছে, এই নির্বাচনে ভায়োলেন্স হয়েছে, এই নির্বাচন পার্টিসিপেটরি হয় না, বৃহৎ একটি রাজনৈতিক দল সহ বেশ কিছু রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয়নি। তার মানে তারা জানে যে এখানে প্রো ডেমোক্রেটিক একটা বড় অংশ এই নির্বাচনে অংশ নেয়নি, এবং সেটা তাদের বিবৃতিতে উল্লেখ করেছে। সুতরাং এই সরকারকে তারা খুব স্মুথলি ওয়েলকাম করছে, খুব আন্তরিকভাবে তারা একেবারে অভিনন্দন জানিয়েছে। বিশেষ এমন না, যেটুকু জানিয়েছে এইটা ডিপ্লোম্যাটিক নর্মস থেকে তাদের করা দরকার। এটা জেনারেল এরশাদ যখন ক্ষমতায় ছিল তখনও তারা করেছে। ইভেন কালকে যদি এই সরকারকে হটিয়ে কোনো নতুন সরকার আসে অল্প কয়েকদিনের মধ্যে, সেটাও আবার হবে। সেই দিক থেকে এটা খুব এক্সেপশনাল কিছু আমার মনে হচ্ছে না। তবে এইখানে বিদেশিরা কে কি করলো তার চেয়ে এদেশের জনগণকে
গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। জনগণ যদি রাজপথে নেমে কোনো একটা গণ অভ্যুত্থান, গণজোয়ার তৈরি করতে পারে, সমস্ত বিদেশিরা সেই সাথে থাকবে। সেজন্য আমার অনুরোধ থাকবে যে জনগণকে, গণতন্ত্রকামী মানুষকে বিদেশিদের দিকে না তাকিয়ে নিজেরা কি করছেন সেই দিকে ভাবেন। একই সাথে সরকারের প্রতি আমার আহ্বান থাকবে যে এই 14-18-তে যেভাবে সরকার ক্ষমতায় থেকেছিল, এই সময়টা তার জন্য সেই রকম না, পারিপার্শ্বিক অনেকগুলো প্রেক্ষাপটের কারণে। তো কাজেই যা হয়েছে, এখনো যদি সরকার আপনার একটা জাতীয় ঐক্য সংহতি সৃষ্টি করার জন্য রাজনৈতিক একটা সংলাপ ডাকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে, জাতীয় সংসদে নির্বাচনকালীন সরকার বিষয়ে একটা বিল পাস করে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে বিদায় নেয়, তাহলে তাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। সেই পথে হাঁটাটা বোধহয় আমাদের খুব দরকার। সরকারের প্রতি আমরা সেটার আহ্বান জানাই। বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমেরিকা সোজাসুজি বলে দিয়েছে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হয়নি। সাধারণত কূটনৈতিকদের ভাষা এমন স্পষ্ট হয় না, কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কোনো স্পেস রাখেনি। তারা সাধারণত বলে থাকে আর একটু ভালো হতে পারত, কিন্তু যুক্তরাষ্ট্র তা করেনি, একেবারেই বলে দিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আওয়ামী লীগের যে যাই বলুক না কেন, এটা আন্তর্জাতিকভাবে একটা বিরাট ফেইলর। সম্প্রতি বেসরকারি টেলিভিশনে সমসাময়িক রাজনীতি বিষয়ে টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য ব্যারিস্টার পার্থ। বলেন, আমেরিকা যেভাবে বলে দিয়েছে এই সরকারের বৈধতা নেই বললে চলে। আওয়ামী লীগ একটা বিষয় প্রমাণ করতে চেয়েছিল, বিরোধী দল অংশ না নিলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করব। আজকে বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ এটা বর্জন করেছে। বন্ধুরা আমার, সবাই ছি করছে, সবাই হাসছে যে কি করে তাহাজ্জুদের নামাজের সময় তারা ব্যালট বাক্স পূর্ণ করেছে, সুবে সাদেকের সময় তারা ব্যালট বাক্স পূর্ণ করেছে। বারবার এই জালিয়াতরা আপনার জোর করে ক্ষমতার যে মালিক জনগণ সেটা তারা কেড়ে নিয়েছে। এই গত 7ই জানুয়ারির এই জালিয়াতির নির্বাচনে 2 জন খুব আনন্দিত হয়েছেন। 2 জন, একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরেকজন বাংলাদেশের দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমরা এই জালিয়াতির নির্বাচন প্রতিহত করব আপনাদের সাথে নিয়ে, আপনাদের শক্তিকে সাথে নিয়ে। তাই আপনারা সুশৃঙ্খলভাবে বসবেন এবং আপনাদেরকে এখানে শীতবস্ত্র দেওয়া হবে। আমাদের অনেক নেতারা জেলে, মহাসচিব জেলে, স্বয়ং প্রধানমন্ত্রী সবচাইতে যিনি জনপ্রিয় তিনি আজকে বন্দী। আমাদের হাজার হাজার নেতাকর্মী বন্দী। তারপরেও আজকে এই শীতে মানুষের পক্ষে দাঁড়িয়েছে বিএনপি এবং যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, বিএনপির আদর্শে বিশ্বাস করে, এই পেশাজীবী সংগঠন, তাদের মধ্যে ডাক্তারদের সংগঠন ড্যাব। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।